নবীজির কাছে প্রশ্ন করা হলো, কোন দোয়া আল্লাহ পাক সবচেয়ে বেশি শোনেন? সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরি সালাওয়াতিল মাকতুবাত। দুইটা সময়ের দোয়া আল্লাহ পাক সবচেয়ে বেশি শোনেন। দুইটা সময়ের দোয়া। কয়টা সময়? একটা সময় হচ্ছে জাওফুল লাইলিল আখির, শেষ রাতে যখন আপনি উঠলেন, আকুতি মিনতি করে মালিকের কাছে চাইলেন, এই সময়ে যখন আপনি দোয়া করবেন, জাওফুল লাইলিল আখির, এই শেষ রাতে যদি আপনি দোয়া করেন, মালিক আপনাকে ফিরায় দিবে না, মালিক আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। এরপরে আরো একটা সময় রয়েছে দোয়া কবুলের। সেটি কোনটি? সেটি হচ্ছে দুবুরা সালাওয়াতিল মাকতুবা। যখন আমরা দুবুরা সালাওয়াতিল মাকতুবাত, যখন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই সালাতগুলো শেষ করে নবীজির শেখানো মাসনুন কিছু সুন্নাহ, কিছু দোয়া রয়েছে, এই দোয়াগুলো আগে পড়েন। এই দোয়াগুলা পড়ার পরে আল্লাহর কাছে কায়মানুবাক্যে কিছু চান। এই দুইটা সময়ের দোয়া যিনি ফিরায় দেন না, তিনি কে? এই দুইটা সময়ের দোয়া মালিক বড় পছন্দ করে। এই দুইটা সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। হাদিসের ভিতরে আরো অনেক সময়ের কথা আছে, যেমন হাজী সাহেবরা যখন হজে থাকে এই সময়ের দোয়া, পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, সফর অবস্থায় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, যখন বৃষ্টি চলে এই সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এরকম অনেক হালতের কথা হাদিসের ভিতরে আসছে। এই সময়গুলোতে দোয়া করেন। জীবনে আপনি কতটুকুন পেয়েছেন, কি পেয়েছেন মিলাবেন এইভাবে। আল্লাহ পাক আপনাকে কতটুকুন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খালি হাতে ফিরায় দেন না। যতটুকুন চেয়েছেন তার চাইতে মালিক বেশি দান করেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কারোটা কবুল করেন একেবারে তৎক্ষণাৎ, কারোটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন একটু দেরিতে, কারোটার প্রতিদান যিনি রেখে দিয়েছেন আখিরাতের জন্য, প্রতিদান দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত চান আল্লাহ তাআলা দোয়া কবুল করতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত চান আমাদের দোয়া কবুল করতে। তারপরেও অনেকে দেখা যায় দোয়া কবুল হচ্ছে না, দীর্ঘদিন জীবনের পার হয়ে গেছে, দোয়া কবুল হয়নি। গত রাত্রে একজন নাস্তিক ফেসবুকের ভিতরে বলছিল যে সে দীর্ঘদিন নাস্তিক ছিল। কেন? অনেক দিন আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কেন কবুল হয় না, এই জন্য নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে দোয়া কবুল করা কার কাজ? আমাদের কাজ কি? শুধু দোয়া চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা আমাদের কাজ। চেষ্টা করা কার কাজ? বান্দার কাজ। আর কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। দেখুন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া যাকারার রাজুল ইউতিলুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা। ওই ব্যক্তির উদাহরণ তো যেই ব্যক্তি সফর করে এসেছে, লম্বা সফর করতে গিয়ে চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীরের মধ্যে ধুলাবালি লেগে গেছে। ওই মুহূর্তে ব্যক্তিটা যখন মালিকের কাছে হাত বাড়ায়া দিয়েছে, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, ইয়া রব ইয়া রব, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্নী ইউস্তাজাবু লিযালিক। ওই মুহূর্তে ব্যক্তিটা হাত মালিকের দিকে উঠায় দিয়েছে, এব্রো থেব্রো অবস্থা, ধুলাবালি দিয়ে শরীরটা ভরা, জীর্ণ শীর্ণ অবস্থা আছে,
সফরের ধুলাবালি ক্লান্তি লোকটাকে পেয়ে গেছে, সেই মুহূর্তে কষ্টের মধ্যে পড়ে হাত উঠায় দিয়েছে। কিন্তু লোকটা খায় হারাম, লোকটা ইনকাম করে হারাম দিয়ে, লোকটার শরীরটা গঠন হয়েছে হারাম দিয়ে। ফাআন্নি উস্তাজাব, কেমন করে মালিক লোকটার ডাকে সাড়া দিবে? যদি আপনি আপনার ইনকাম হালাল বানান, আপনি যদি হালাল খান, অল্প ইনকাম করেন, আপনি আপনার শরীরটাকে যদি হালাল দিয়ে গঠন করেন, আপনার সকল সময়ের দোয়াগুলো যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। ঠিক কখন আল্লাহর কাছে পাওয়া যায়? তখন আল্লাহর কাছে পাওয়া যায় যখন আপনি আল্লাহর কাছে চাবেন, তখনই আল্লাহর কাছে আপনি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাড়া দেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। মা লাম ইয়াজাল, যখন বান্দা কোনো তাড়াহুড়া করে না। কখন বান্দার দোয়া কবুল করেন? যখন বান্দা কি করে না? কোনো তাড়াহুড়া করে না। আজকে দোয়া করছেন, তাড়াহুড়া নাই, পরের দিন আবার দোয়া করছেন, কোনো তাড়াহুড়া নাই, পরের দিন আবার দোয়া করছেন, কোনো তাড়াহুড়া নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাআউতু ফালাম ইউস্তাজাব লি। তখন ওই লোকটা এরকম যদি মনে করে, অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে, আর চাওয়ার পরে এরকম বলে নাই যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নাই, আল্লাহ পাক আমার দোয়াটা শুনে নাই, তাড়াহুড়া না করে ওই লোকটা যখন বিরক্ত না হয়, বারবার যখন মালিকের কাছে দোয়া করতে থাকে, অবশ্যই অবশ্যই মালিক তার দোয়াটা কখনো ফিরায় দেন না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে চাইতে হবে, অধিক পরিমাণে আল্লাহর কাছে যত বেশি বেশি পরিমাণে চাবেন, তাড়াহুড়া করবেন না। আল্লাহ পাক এত বেশি খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকেই ডেকে ডেকে তাদের মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পুরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের চাওয়া পাওয়া কবুল করার মধ্য দিয়ে যা চেয়েছিলেন এর চাইতে বহুগুণ বৃদ্ধি করে যিনি বান্দার সম্মান ইজ্জতকে বাড়ায় দিবেন তিনি কে? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.